রাজধানীর গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের রিয়াদের বাসা থেকে 2,25,00,000 টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। তবে চেকটি কে দিয়েছে তা তদন্তের স্বার্থে প্রকাশ করেনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। বুধবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনসের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। মোহাম্মদ তালেবুর রহমান জানান, গুলশানে 50 লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক মোট 2,25,00,000 টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলাবাগান থানায় আলাদা একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গত শনিবার রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন 5 জন। এই 5 জন হলেন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান, রিয়াদ, ইব্রাহিম হোসেন, মোহাম্মদ সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও মোহাম্মদ আমিনুল ইসলাম। রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক। ডিএমপি মুখপাত্র তালিবুর রহমান আরও জানান, চলতি বছর প্রতি মাসে গড়ে খুন হয়েছে 20টি, ছিনতাই 46টি ও 70টি চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এছাড়া গত 24 ঘণ্টায় 186 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ছিনতাই, ডাকাতি ও হত্যা মামলার আসামি রয়েছে। এছাড়া কবজি কাটা গ্রুপের 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের অপরাধের মাত্রা কমাতে ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।